আসসালামু আলাইকুম। সো এটা হলো আমার অটোমেটিক অক্সিজেন ভেন্টিলেশন ইলেকট্রনিক সিস্টেম। সো আই হ্যাভ অলরেডি ডেভেলপ। সো আমি অলরেডি প্রোগ্রাম ডেভেলপ করেছি ফাইনালি। সো আমি এখানে টেস্ট করছি প্রোগ্রামটা কাজ করছে কিনা। সো যখন আমি ফার্স্ট পাওয়ার অন করব, ডিভাইসে যখন পাওয়ারটা অন করব, তখন আমার মোটর হোম পজিশনে চলে যাবে অটোমেটিক্যালি, এবং যখন সেন্সরে বাধাগ্রস্ত হবে তখন স্টপ হয়ে যাবে। দেখেন, সেন্সরে বাধা পাওয়ার সঙ্গে সঙ্গে সে হোম পজিশনে স্টপ হয়ে গেল। সেটা হলো স্টপার মোটর, এটা হলো ডিসপ্লে। সো আমরা ইচ্ছে করলে এখানে প্যারামিটার অ্যাডজাস্ট করতে পারবো। এখানে পাঞ্চ, অক্সিজেন কতটুকু পাঞ্চ করবে, পেশেন্ট ওয়াইজ কতটুকু প্রেশার প্রয়োজন, কার কতটুকু অক্সিজেন দরকার, ঠিক টোটালি সব কিছু এভরিথিং এখান থেকে কন্ট্রোল করা সম্ভব। সো দেখা যাক কাজ করছে কিনা। আমি যখন স্টার্ট বাটনে ক্লিক করব, দেখেন মোটর রিভার্স অ্যান্ড ফরওয়ার্ড। দ্যাট মিন্স এই মোটরটার কাজ হলো, সে মেকানিক্যাল যখন আমি ডিভাইসের সাথে অ্যাড করে দেবো এটাকে, তখন আমার ওই মেকানিক্যাল অক্সিজেন পাঞ্চ, অক্সিজেন ভালভে সে প্রেশারাইজ তৈরি করবে। সো যখন প্রেশার তৈরি করবে, সে প্রেশারটাও এটা কন্ট্রোল করা যাবে। আমি কতটুকু প্রয়োজন আমি প্রেশার দেবো, কতটুকু দেবো না, অ্যান্ড ইনক্রিজিং করা যাবে। এবং এখানে আমি পেশেন্টের ধারণ ক্ষমতা অনুযায়ী, তাই সে কতটুকু বিট অনুযায়ী সে কতটুকু অক্সিজেন নিতে পারবে, সো আমি এখানে অ্যাডজাস্ট করতে পারবো। চলুন দেখা যাক। এখন আমার যেভাবে করে টাইমিং হচ্ছে, আমি এখানে ইচ্ছে করলে আমি প্যারামিটারকে অ্যাডজাস্ট করতে পারবো। প্রথমে স্টপ করে নিতে হবে। এখানে প্যারামিটার থেকে অ্যাডজাস্ট করতে পারবো। এখানে 5 আছে, 5 সেকেন্ড। সো আমি এখানে যদি 10 সেকেন্ড ইনক্রিজ করে দিই, 10 সেকেন্ড ইনক্রিজ করে দিলাম। সো আমি এখন স্টার্ট করে দেখে নেব। দেখেন আমার 10 সেকেন্ড রেস্ট নিচ্ছে, এবং 10 সেকেন্ড পরে সে আবার রিভার্স ফরওয়ার্ডিং হচ্ছে। দেখেন এখানেও আমার শো করছে 10 সেকেন্ড। আচ্ছা, আমি যখন আবার স্টপ করে দিলাম, আমি এটাকে শর্ট টাইমিং কীভাবে করা যায় সেটা দেখি। আমি 10 সেকেন্ডের জায়গায় আমি যদি এখানে 3 সেকেন্ড দিই, দেখেন আমার এখানে ডিসপ্লেতে 3 সেকেন্ড শো করছে, এবং এখানেও এটা পেশেন্ট ওয়াইজ এক একজনকার এক এক রকমের প্রেশার নিতে পারে। সো ওই হিসাব করে এখানে আমি অ্যাডজাস্ট করতে পারবো। সো এখানে আমার একটা ছোট্ট একটা মাইক্রো কন্ট্রোলার ডিভাইস আছে, এর ভিতরে প্রোগ্রাম করা। এটা হলো স্টপ পজিশন সেন্সর, এটা হলো স্টেপার মোটর, এটা হলো ডিসপ্লে। আমার যদি আবার পাওয়ার অফ করে দিই, পাওয়ার অফ করে দিলাম, অন করলাম, যদি আমার মোটর যেখানে যে পজিশনে আছে প্রেশার, আবার আমার আগের পর্যায়ে জিরো পজিশন চলে আসবে। দেখেন জিরো পজিশন আসার সঙ্গে সঙ্গে সেন্সর যখনই বাধাগ্রস্ত হবে সে স্টপ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।